নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 112 এবং 113। এই পৃষ্ঠাটি আলোচনা করার আগে আমি গতকালকের ভিডিওর অর্থাৎ ঠিক আগের পাতা সম্বন্ধে কিছুটা আলোচনা করব, কারণ এখানে যে ক্রমটা দেওয়া হয়েছে এখানে কি প্রথমে শুধু বর্ণ বসিয়ে, তারপরে আকার বসিয়ে, তারপরে হর্ষইকার দিয়ে বানান, ঠিক তারপরেই যে বর্ণগুলো আছে তার সাথে দীর্ঘিকার, হর্ষৌকার, দীর্ঘৌকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ঔকার, এই স্বর চিহ্নগুলো দিয়েই বানানটা শেখানো হচ্ছে। তাই আমি লিখেছি স্বর মাত্রার ক্রম অনুসারে আরো বেশি শব্দ শিখব। বয় দীর্ঘিকার দিয়ে বীজ, বিথি, বিনা এবং বীর, ঠিক যেমন ভাবে আমরা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বইয়ের যেমন ক্রম ছিল, প্রথম পৃষ্ঠায় কোনো স্বরচিহ্ন ছিল না, ঠিক তার পরের পাতায় সমস্ত আকার দিয়ে আকার দিয়ে বানান, তারপরের পাতায় হর্ষইকার দিয়ে বানান, তারপরের পাতায় দীর্ঘইকার দিয়ে বানান, তারপরে হর্ষৌকার দিয়ে বানান, তারপর দীর্ঘৌকার দিয়ে বানান, ঋকার দিয়ে বানান, একার দিয়ে বানান, ঐকার দিয়ে বানান, ওকার দিয়ে বানান, ঔকার দিয়ে বানান, এইভাবে সাজানো ছিল। যদিও অনেক স্কুলেই এই বইটা পড়ানো হয় বা অনেকেই বাড়িতে এই বইটা ছোটদের পড়ান, শিশু শ্রেণী থেকে এই বইটা পড়তে পারলে তাহলে কিন্তু এই সব বানানগুলো খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, বয় দীর্ঘিকার দিয়ে শুরু এরকম বানানের সংখ্যা খুব কম, তাই আর নতুন কোনো উদাহরণ দেওয়া গেল না। আমি চেষ্টা করেছি পরের বানানগুলোতে আরো কিছু নতুন বানান দেওয়া। মহর্ষৌ বসিয়ে দেখো মুখ, মুগ, মুড়ি, মুড়ো, মুখর, মুচকি, মুঠো এবং মূলা। মূলাতে মহর্ষৌকার হয়। আচ্ছা, এরপর ভয় দীর্ঘকার বসিয়ে ভূমি, ভূত, ভূপতি, ভূষণ, ভূকম্প, এটা যদিও যুক্ত বর্ণ, এখানে সমস্ত বানানগুলি যুক্ত বর্ণ বিহীন দেওয়া আছে। এটা অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আমি দিয়ে রাখলাম, এবং আর সেরকম কোনো ভয় দীর্ঘকার দিয়ে বানান নেই বলে দিয়ে ভূকম্প, ভূখণ্ড, ভূগোল। বৃ দিয়ে বৃতি, বৃষ, বৃথা, বৃহৎ এবং বৃক্ষ। আচ্ছা, পে দিয়ে পে বসিয়ে একার বসিয়ে পেশি। এবং পরের বানানগুলোতে কি হবে আমি দর্শকবৃন্দকে বলবো যে কমেন্টে লিখে জানাতে। আমি একটা লিখলাম না, উদাহরণগুলো লিখলাম। পয়েকার চক, পয়েকার ছ, দন্তনয়িকার, পয়েকার ট, পয়েকার দন্তন্য, দন্তসে হর্ষইকার ল। যেটা ফাঁকা আছে সেটা দর্শকবৃন্দদের কমেন্টে লেখার জন্য অনুরোধ করলাম। বয়ইকার দিয়ে বৈঠা, বৈধ, বৈঠক, বই রাগী এবং আরো উদাহরণ বৈভব, বৈকাল, বৈশাখ এবং বৈচিত্র। এরপর লয়কার দিয়ে কালো, ভালো, লোক, লোনা, লোভ, লোচন, লোগো এবং লোহিত। চয়ৌকার বসিয়ে দেখো চৌকি, চৌকো, চৌখুপি এবং চৌদিক। আরো কিছু উদাহরণ: 34, 14, চৌধুরী, চৌকস, চৌকাঠ, চৌগুন এবং চৌতলা। এই মুহূর্তে আমি 112 পৃষ্ঠার ভিডিও শেষ করলাম। এরপর এটা খুব সহজ ব্যাপার, একটুখানি ব্যাপারটা বুঝে নিতে হবে। অনেক ছাত্রছাত্রী ছোট হাতের এস এবং বড় হাতের এস লাইনের মাঝেও গিয়ে বড় হাতের এস লিখে ফেলে।
তাই প্রথম থেকে যদি আমরা এটাকে সুন্দর করে ছাত্রছাত্রীদের বোঝাতে পারি যে এটা ক্যাপিটাল এস 2 লাইনের মধ্যে এবং 3 লাইনের মধ্যে, উপরের লাইন থেকে 3 লাইনের মধ্যে, স্মল এস মাঝের 2 লাইনের মধ্যে। আচ্ছা, টিটা মাঝের 2 লাইনের থেকে একটু বড়, এটা স্মল, এবং ক্যাপিটালটা হচ্ছে এই উপরের লাইন থেকে 3 লাইন। এবং ছাত্রছাত্রীদের টি দিয়ে ক লেখা, টি দিয়ে ব লেখা, টি দিয়ে র লেখা, টি দিয়ে ঝ লেখা, বা টি দিয়ে ট লেখা, টি দিয়ে ঢ লেখা, টি দিয়ে চ লেখা, এরকম করে টির ব্যাপারটা অনেক রকম করে বাংলাতেও শেখানোর চেষ্টা করছি। আরো একবার বলে নিলাম। এরপরে ইউ, এই ছোট হাতের ইউটা লেখার সময় এই যে একটা নিচে টান দেওয়া আছে, এই টানটা দিতে হবে। ছাত্রছাত্রীরা টান অনেক সময় দেয় না। আর বড় হাতের ইউটা প্লেন হবে, কিন্তু বড় হাতের ইউ ক্ষেত্রে অনেকে ভুল করেও টান দিয়ে দেয়, ওই টানটা হবে না। এবং 3 লাইন ধরে হবে বড় হাতের ইউ, মাঝের 2 লাইন হবে ছোট হাতের ইউ। এবং ভির ক্ষেত্রে ছোট হাতের ভিটা মাঝের 2 লাইনে হবে এবং বড় হাতের ভিটা ওপর থেকে 3 লাইনে হবে। ক্যাপিটাল লেটারগুলো সবই ওপর থেকে 3 লাইন, শুধুমাত্র স্মলগুলোকে ভালো করে শিখতে হবে। এবং এখানে আরেকটা বলার বিষয়, একই রকম দেখতে ক্যাপিটাল হলে বড়, স্মল হলে ছোট, একই রকম দেখতে ডাব্লিউ, একই রকম দেখতে ভি, এবং একই রকম দেখতে এস। এই কটা অক্ষর একই রকম দেখতে, শুধু ক্যাপিটাল হলে বড় হাত জায়গা নিয়ে হবে, 3 লাইন নিয়ে হবে, এবং স্মল হলে মাঝের 2 লাইন নিয়ে হবে। যাই হোক, আজকের এই আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্বের 112 পৃষ্ঠা এবং 113 পৃষ্ঠা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।